হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রেস্টুরেন্ট স্টাইলের বা বিয়েবাড়ির শাহী ফিরনি স্টাইলেই কিন্তু আজকে আমার এই রেসিপি ফিরনি বানিয়েছি, যেটা কিন্তু খুব সহজেই বাড়িতেই কিন্তু বানানো যেতে পারে। তো তার জন্য লাগবে হচ্ছে এখানে গোবিন্দভোগ চাল আমি নিয়েছি। হাফ কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল দিয়ে করতে পারেন, কিন্তু আমি এখানে দুধ দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, যেটাকে একটা সাইডে আমি রেখে দেবো। আর অপর দিকে আমি 1 লিটার দুধ এখানে ভালো করে ঘন হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এটা অনেকটা প্রায় হয়েও এসছে এবং খুব সুন্দর কিন্তু সরও পড়েছে। আবারও একটা আমি বাটির মধ্যে 4 চামচ লিকুইড দুধ নিয়ে ওর মধ্যে ম্যাঙ্গো কাস্টার্ড পাউডার দিচ্ছি। চাইলে কিন্তু আপনারা হোয়াইট কাস্টার্ড পাউডারটা ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে মিক্স করে আমি এটাকে রেখে দেবো। তো দুধ কিন্তু ভালো করে ফুটে উঠেছে এবং খুব সুন্দর সরও পড়েছে এবং অনেকটা ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে পেস্ট করে রাখা দুধ দিয়ে ভেজানো চালের গুঁড়োটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। তো সবটা দেওয়ার পর কিন্তু ভালো করে মিক্স করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন জমাট না বাঁধে, তার জন্য কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। তো দেখুন এখানে অল্প অল্প জমাট বাঁধছে, কিন্তু কন্টিনিউ নাড়তে থাকলে পরে কিন্তু এটা আর জমাট বাঁধবে না। তো এরকম ভালো করে আমি মিক্স করতে করতে এটাকে কুক করে নেব। ভালো করে চালটাও সিদ্ধ হয়ে যাবে এবং আরটা কিন্তু ঘনও হয়ে যাবে। তো দেখুন ভালো করে কিন্তু মিক্স হয়ে গেছে এবং প্রায় সিদ্ধই হয়ে গেছে। ভালো করে আমি দেখে নিচ্ছি হাত দিয়ে সিদ্ধ হচ্ছে কিনা। এবার কিন্তু এর মধ্যে আমি হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা কিন্তু সবসময় চালটা সিদ্ধ হওয়ার পরে দিতে হবে। পেস্ট করা হলেও কিন্তু চালটা সিদ্ধ হতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো চিনিটা দিয়ে ভালো করে মিক্স করার পর এর মধ্যে আমি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। 6 চামচ মতন দিয়েছি। দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে এবং কিন্তু ভালো মতন কুক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে কাস্টার্ড পাউডার মেশানো দুধটা 1 চামচ করে দেবো এবং অল্প অল্প করে মিক্স করব। খেয়াল রাখতে হবে একবারে কিন্তু দেবো না, তার জমাট বেঁধে যাবে। 1 চামচ করেই দেবো এবং দেখুন কালারটা কত সুন্দর এসছে। তো এইভাবে মিক্স করে নেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব। আর অবশ্যই কিন্তু এটা ঠান্ডা হওয়ার পরেই খেতে ভীষণ ভালো লাগবে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে শাহী ফিরনি বা রেস্টুরেন্ট স্টাইলের ফিরনি। বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি আর উপর দিয়ে একটু কাজু কিশমিশ ছড়িয়ে দিয়েছি। এটাকে আমি মিনিমাম 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি, তারপরে কিন্তু কাট করে আপনারা দেখাচ্ছি কত সুন্দর জমাট বেঁধে গেছে। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। প্লিজ ভালো লাগে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাপোর্ট মাই চ্যানেল।